আজকে ব্লগটি বিকেল থেকে শুরু করছি জানো, কারণ দুপুরবেলা গিয়েছিল বড়মশা মাছ ধরতে। এই পাশে দেখো দুটো জালও রয়েছে, এই জাল মানে খালা জাল ফাঁস জাল দুই রকমের জাল নিয়ে গিয়েছিল মাছ ধরবে। তাই মাছ তো বড় তো পায় নাই, এই যে কিছু পুঁটি মাছ পেয়েছে আর এই যে একটা বড় সাইজে ফুলই মাছ। তাই এই মাছগুলো নিয়ে বসে গেছি ঘুম থেকে উঠে কাটতে। দুপুরে ঘুমিয়েছিলাম, 4টার সময় উঠতে ঘুম থেকে আর কাজকর্ম সেরে এই যে বসে গেছি কাটতে। তা মনে পড়ে এই পুঁটি মাছ দেখলে সবারই কষ্ট লাগে না, মানে বাজি মেট লাগে, রাগ লাগে, তুই ছোটো মাছ এনেছে, ছোটো মাছ এই কাটতে কত সময় লাগে। তাই সেই নিয়ে বসছি, এই যে মানে 8 ঘন্টা হয়ে গেছে আমি বসছি। তা কত কটা কেটেছি দেখো, মানে অর্ধেকগুলো মানে কাটা হয়েছে নাকি দেখি, এই যে এই কটা কাটা হয়েছে আমার, আর এই যে বাদ বাকি এগুলো এখনো কাটতে বাকি আছে। তাই ভাবছি মেয়ে ছিলাম ভালো ছিলাম, মানে কোনো চিন্তা ছিল না, স্কুল জীবন ছিল। মনে পড়ছে বাবার বাড়ির কথা এখন, মানে প্রায় সময় তো মনে পড়ে, তো যখন কাজের চাপ সব কষ্ট বেশি হয় না, তখন সবারই বেশি মনে পড়ে বাবার বাড়ির কথা। তাই এখানে কাটছি আর ভাবছি যে মেয়ে থাকলে এগুলো কিছু করাই লাগতো না, কারণ মার পরে ডিপেন্ড হয়ে থাকতাম সবসময়। সবাই এরকমই ছিল, মানে বাড়ির মেয়েগুলো মার পরে সবসময় মা যতই বকুক কিন্তু মার কথাই অন্যরকম। মার ব্যাপারটা জীবনটা কেমন থাকে আর বিয়ের পরে কেমন হয়। এখন আগে ছিলাম বউ, এখন এসেছি মা, এরপরে আমি শাশুড়ি হব। তো এক একজনের রোল এরকম চেঞ্জ হতেই থাকে, তাই মানুষের পার্টও এরকম জীবনে চেঞ্জ হয়। কোন সময় কী হয়ে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তা পরিবর্তন হতেই থাকে জীবনের মধ্যে। এই যে বিকেলে চলে আসলাম, মাছ টাছ কেটে কাটাকাটি করার পরে চলে আসলাম ফ্যাক্টরিতে। তা আসছি একটা কারণে আছে, হাতে ব্যাগ রয়েছে, হাতে পয়সা। বুঝতে পারছো বাজার করতে আসছি একটু, মানে মুদিখানা বাজার আর কি, টুকি নাকি। আর ফ্যাক্টরিতে চলে আসলাম, কাকিমা বললো অনেকদিন যায় না, দিব্যাং চাই সন্টুবা গেট দিতে গেছে ওইদিকে। গলাটাও ব্যথা ব্যথা করছে, এইদিকেই সারাদিনের গরম, আবার এসির ভিতরে থাকছি, ঠান্ডা ঠান্ডা গলাটাও ব্যথা হচ্ছে। তো দেখো ওরা লোড করছে, গাড়ি ইট নেবে কেউ, তাই সেই গাড়ি ইটগুলো লোড করছে গাড়িতে আর কি। যে ইট দেখছো খালি হয়ে গেছে সব, এর আগের দিন তাও সে ছিল কিছু ইট, গাট্টু মানে বড় ইটও সেলিং হয়ে গেছে। এইটো এটা নিয়ে আসছে না ওই ঠেলাটা, একটা নিয়ে আসছে। এই যে সে হ্যান্ড গ্লাভস এদেরকে এনে দিয়েছে। জল দিয়ে রাখছে না, কি সুন্দর ঠেলাই জল দিয়ে রাখছে। জল দিয়ে কি করবি, জলে হাত ধুইস মনে হয় না, হাত ধোয়, হাতে ধুইবা পায়। আজকে মিল কি চলে না? ওই না এমনিও মেশিনটা কি অসুবিধা হচ্ছিল করছিল না। বসে গেছে। কত ধরে? 5,500। পুরো প্যাক হয়ে গেছে একদম। ভালো ভালো চেয়ার বাড়িতে নিয়ে এসে কয়জন মিশে লোড করছে না, 5,500 ইট ধরে। এই ইট গুলো তো প্রায় শেষ হয়ে গেল। অনেকজন বসে রয়েছে এখানে, চকি দিচ্ছে লেবারকে। একটু চুল দাড়ি একটু কাটো গো, চুল দাড়ি গুলো কাটো, মেশিন ঠিক হয় না আছে। আজকে ইট বাইক কটা বানানো হয়েছে, বড় ইট বানাতে বানাতে মেশিনটা খারাপ হয়ে গেছে, সারাদিন আর কোনো কাম নেই, তাহলে ইট লোডিং করছে দেখছো। ওকে মা ইটি এই সিমেন্টের বস্তাগুলো আগের থেকে কেটে কেটে রাখে দাও, যাতে ফটাফট হয়ে যায়। মানে এই যে সব সিমেন্টের বস্তাগুলো লাইন দিয়ে রাখা আছে, তা আস্ত রাখলে তো কেউ নিয়ে কত কাজে লাগাতে পারে। এইভাবে ভেবে একটা একটা দিয়ে দেয়, তাই আস্ত ওই পাশেও ভাগ করা, ওই যে সিমেন্ট, আর এই পাশে ধরিস না খালি ধুলো ধুলো, সিমেন্টের ধুলো। বা সর তো দিদি ঠেলতে পারবে, জোর আছে? হ্যাঁ ওইভাবে ঠেলো। কাকিমা কাজ করছে ফ্যাক্টরিতে এসে। ও কিমা এই যে আমাদের সসপ্যানটা, ইস এই যে সেই সসপ্যান,
সসপ্যান দিয়ে কি করছে রে? কি অবস্থা জিনিসপত্র। আর এই যে দেখো টিফিন করতে দেখো ব্যাগে ব্যাগে ভাত নিয়ে আসছিল দুপুরের জন্য। এই যে একটা একটা ইট কেন যাইছি পরে না কিছু একটা হয়েছে মেশিনে। কম থাকলে একটা হয় না, অর্ধেক অর্ধেক হয় তো দুটো। কিছু একটা ট্রাই করেছে আর কি। তাই কি এই দেখো এই কেন্দু পাতাগুলো মস্ত হয়েছে না, কেন্দু পাতা দিয়ে বিড়ি বানায় না। আর এখন এই যে কেন্দু পাতা ভালো ভালো সাইজেও আছে বড় বড়। এই কেন্দু পাতা মানে টাকা টাকা আমাদের এই পাশে পাতাগুলো ভর্তি হয়ে গেছে। যে এই পাশে বুঝি সাইড এগুলো ভর্তি হয়ে উঠছে মানে গ্রিন কালার হয়ে যায় না। গ্রিন কালার পুরো। চল চল কি সুন্দর হাওয়া দেখো, সন্টুর এই চুলগুলো উঠছে কিভাবে। এসি 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 হাওয়া। দেখো বুঝি কেন্দু পাতা। আমরা যদি যেতাম একটু পটাপট তুলে নিয়ে আসতাম না, আমাকে খেতে কাটা এনে বুচ কাটিং বলে কেন্দু পাতার আর কি। তাই বুচ কাটিং করে তারপর যে সরকার থেকে নেয় 400 টাকা শোয়া এবছর। আহারে মানে একটা একটা পাতার আটি 4 টাকা করে। আমাদের কি বলবো, আমাদের অনেক জমি রয়েছে জানো, তা খালি কি বলবো কেউ করে দেয় না। আমি ভাবি কি যে খালি কিছু করলে তো নিজেকে হাতে কিছু টাকাও তো আসে, লোকে কেন করবে। আমাদের জমিতে লোকে নিয়ে যায়, লোকে মানে পাতা কেটে আবার এই পাতা উঠায় না। পাতা কাটে মানে কি কেন্দু গাছগুলো কেটে তারপর যে এনতে 1-1.5 মাস আগে মানে কেন্দু গাছগুলো কাটা হয়, মানে আঁটু সমান করে গাছগুলো থাকে সেগুলো কেটে আবার গোড়া থেকে যে নতুন পাতাগুলো বেরোয় সেগুলো করে মানে ফাড়ি মানে কেন্দু পাতা বিক্রি হয় আর কি। এক একটা আটি প্রতি মানে একটা বান্ডিল প্রতি নেয় 4 টাকা করে। তাহলে খালি খালি পয়সা না, পাতায় টাকা পাবে, তাহলে ভাবতে পারছো। বাবা চল বাইরে চলতে চলে আসলাম দোকানে। এখন এক এক করে সামান বের করছে, দেখো চারিদিকেই সামান এলোবেলো থেলো হয়ে রয়েছে। ডিমি ট্রে বড় বড়তে এখন গাড়িতে সামান লোড হচ্ছে, কালকে বাজারে নিয়ে যাবে তাই এই গাড়িতে করে নিয়ে যায়। পেঁয়াজের বস্তার ভিতরে কাকিমা বসে রয়েছে চেয়ার নিয়ে একটা। আর আমার সামানে যে এক এক করে বের করছে যাচ্ছে আর কি। এখন এক একটা করে বলছি আর একটা একটা করে এনে দিচ্ছে বাইরে। তারপর সাবান স্টার্ট করে বেশিক্ষণ লেট করলে হবে না, কারণ সন্ধ্যায় আসছে। এই যে টমেটো নিয়ে নিচ্ছি এই জায়গার থেকে দিদির কাছ থেকে। এই যে সামান তো নিয়ে আসছি, কাকিমার কাছেও রয়েছে কিছু। কাকিমা কথা বলছো। যে পাঁপড় এনে সে পাঁপড়টা মানে এটা বলে পোঙা পণ্ডিত, আমাদের পণ্ডিত বলে। তো এই যে একতলা ভেজেছি আর 4 কাপগুলো লাইন দেওয়া রয়েছে, কড়াইতে তেল রয়েছে, এদিকে চা বসিয়েছি। চাটা ছেঁকে নেবো, সবাইকে দেবো সন্ধ্যার সময়, তারপর রান্না বান্নায় ব্যস্ত হয়ে যাবো। কারণ সন্ধ্যায় গুঁড়িয়ে হচ্ছে রান্নার, এখনই না বসে দিলে টাইম পারবো না আমি। তোমরাও আসো গো, এটা কিন্তু সবাই বাচ্চাদের থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে ভালোবাসে। আর এই যে দেখো আরেকজন, ওইটা কি হবে নষ্টই হয়ে যাবে। চিরুনি ছি, ও নষ্ট হয়ে গেল। কেটে কেটে যে ধুয়েটি বা ফ্রিজে রেখে দিয়েছি, তার কারণ আছে। এই যে মাংস, কারণ মাংস এনেছে, মাছটা কালকে রান্না করবো বলে রেখে দিয়েছি ফ্রিজে। আর এই যে নিয়ে আসছে প্রায় 2 কিলোর মতো মাংস, 1.5 কিলোর বেশি আর কি। তা আজকের মেনু রয়েছে সাদা বিরিয়ানি আর মাংস তরকারি আর কি সাথে, আর পনিরও রান্না হবে নিরামিষ। দেখো 2 ভাই 2 মোবাইল নিয়ে বসে গেছে খাইতে, কারণ মোবাইল না হলে ভাত যায় না পেটে এদের। তাই আমাদের সময় তো ছিল না, এখন সব বাচ্চারা এরকমই, কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত মোবাইল না দেখে ভাত খেতে পারে না। আবার কি দেখাচ্ছিস ডুকু? এই ডুকু সরো সরো একটা সাইড দাও, রান্না করা যায়। আর এই পাশে আলাদা রাইস কুকারে রান্না হয়েছে, রাইস কুকারে 1 রাইস কুকার হবে না বলে আবার হাঁড়িতে বসানো হয়েছে ভাত, তাহলে বুঝতে তো পারছো। হ্যাঁ এই যে পনির তরকারি রয়েছে আর নিরামিষ। পনির তরকারিটা ভালো হয়েছে, ঝাল ঝাল না কম না, ঝাল ঝাল হলে ভালো না। মাংস তো রয়েছে ওদের জন্য অনেক পনির, কম নাকি।